ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল। ব্যবসায়িক কেন্দ্রে ভাড়াটেক বন্ধুকে নিয়ে নকল ছিনতাইয়ের শুটিং। গ্রেফতার 2। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকার ব্যবসায়ী সমীর সরকার সিসি ক্যামেরার ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ করেন যে কিছু দুষ্কৃতী আগ্নেয় অস্ত্র নিয়ে তার অফিসে চড়াও হয়ে নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছে। অভিযোগ পেয়ে সক্রিয় হয়ে ওঠে বানারহাট সহ জেলা পুলিশ। তবে তদন্ত যতই এগোতে থাকে ঘটনা নিয়ে সন্দেহ বাড়তে থাকে তদন্তকারী পুলিশ অফিসারের। এরপরেই আত্মপ্রকাশ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের শুটিং পর্ব। পুলিশের তদন্তের জালে যে ক্রমশই নিজে জড়িয়ে যাচ্ছেন সেটা উপলব্ধি করতে পারে অভিযোগকারী সমীর সরকার। অবশেষে বুধবার নিজের করা একটি ভিডিও বার্তায় অভিযোগকারী নিজেই স্বীকার করেন সম্পূর্ণ ঘটনাটি সাজানো। ঋণের চাপ কমাতেই জলপাইগুড়ি থেকে এক ভাড়াটে বন্ধুকে নিয়ে এসে এই শুটিং পর্ব চালায়। আমি সমীর সরকার, বাবার নাম শঙ্কর সরকার, জলপাইগুড়ি বাড়ি। আমি বানারহাটে স্পেশাল সিআইডি ম্যানেজার কর্মরত। তো কালকে আমাদের অফিসে এটা চুরি হয় বলে আমরা বানারহাট থানায় এফআইআর দায়ের করি। সেই এফআইআরে লেখা ছিল যে হাতিয়ার নিয়ে এসছে, আগ্নেয়াস্ত্র ছিল। তো সেগুলো সম্পূর্ণ মিথ্যে। আমি মার্কেটে কিছু ঋণ হয়ে যাওয়ার পরে আমি আমার এক বন্ধুকে জলপাইগুড়ি থেকে ডেকে নিয়ে আসি। তার নাম লাল, মেঘলাল। ওকে নিয়ে এসে আমি কিছু টাকা এই কাজটা করার জন্য ওকে বলি, আর দুজনে মিলেই এটাতে আমরা কাজটা করি। তো আমরা বানারহাট থানায় যেটা এফআইআর দিয়েছি সেটা সম্পূর্ণ মিথ্যে। বলছিল যে একটা বিরাট বড় ক্রাইম হয়ে গেছে, কিন্তু সেটা কিভাবে আপনারা এই অভিযোগটাকে মিথ্যে প্রমাণ করলেন? আমরা জানি গত সন্ধ্যাবেলা আমরা বানারহাট থানাতে একটা কমপ্লেন এসছে। বানারহাট মার্কেটেরই একটা লোক, ওনার নাম সমীর সরকার। ওনার একটা ওখানে ছোট দোকান আছে, উনি সিগারেটের ব্যবসায়ী। উনি কমপ্লেন দিয়েছিল কি ওনার অফিসে ঢুকে একটা লোক ওনাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 3.5 লাখ টাকা ওখান থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। তো ওই কমপ্লেন্টের পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিমটা তদন্ত করতে নেমেছিল। তারপরে আমরা অনেক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। তারপরে দেখা গেছে কি একটা লোক ওখানে ওনার অফিসে এসেছিল। ওরা অফিসে হেলমেট পরেই ঢুকেছিল, জ্যাকেট পরেছিল, আর বাইরে একটা গাড়ি পাওয়া গিয়েছিল। তো ওটা দেখে আমরা তারপরে গাড়ি আর অ্যাপিয়ারেন্স দেখে আমরা তদন্ত শুরু করেছি। তারপরে ওনার ফোন, আদার টেকনিক্যাল এভিডেন্স আমরা সবাই চেক করে তারপরে যে লোক ওখানে এসেছিলো তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। উনি জলপাইগুড়ি টাউনের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওনার নাম রাজু মোহাম্মদ। তো ওনাকে আমরা প্রথমে অ্যারেস্ট করেছি। ওনারা অ্যারেস্ট করার পর ইন্টারোগেশন করার পরে সত্যতা যেটা আছে সেটা আমরা পেরেছি। কী ঘটনা ছিল, যে কমপ্লেনেন্ট ছিল সমীর সরকার, উনি স্বীকার করেছে কি এই রকম ধরনের কোনো ঘটনা হয়নি। উনি মার্কেট থেকে অনেক লোন নিয়েছিল, তারপরে যারা যে ব্যবসায় করে ওর থেকে ওনার অনেক পেমেন্ট ডিউ ছিল। তো সেই জন্য উনি একটা একটা নিজে একটা ওনার বন্ধুর সঙ্গে মিলে একটা ঘটনাটা সাজিয়েছে। বন্ধুকে বলেছে তুমি আসবে আর একটা ডাকাতি মতন তুমি এটা প্ল্যান করবে। তো সেরকম ওরা দুজন মিলে এটা প্ল্যান করেছিল। আর এই প্ল্যানটার তারপরে ও স্বীকার করেছে কি উনি নিজে বন্ধু এটা করেছিল। এই ধরনের কোনো ঘটনা হয়নি, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, আর কোনো চিন্তাই হয়নি। তো এটা আমাদের এটা কালকে এই ঘটনার পরে অনেক বানারহাটে হয়েছিল। তারপরে মিডিয়া, আপনারাই লোকাল মিডিয়া অনেকেই এর মধ্যে লিখেছিল কি কীভাবে এখানে লোক ভয়ভীত আছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার হচ্ছে। তো আমরা কাল থেকে বলেছিল কি এই ধরনের কোনো ঘটনা নেই, আর আমরা উইদিন 24 আওয়ার্স এটা আমরা তদন্ত করতে পেরেছি। যে দুইজন মেইন কমপ্লেনেন্ট তার সঙ্গে যে যুক্ত ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। আর তারপর আইন মতন দুজন আগেন্স্ট আমরা অ্যাকশন নিই। সাহেব, দুজন কি অ্যারেস্ট হয়ে যেত? দুজনেই অ্যারেস্ট করেছে, কেন প্রথম যে ছিল অ্যাকিউজ ও তো এসেছিল, তো সেই জন্য আমরা ওকে অ্যারেস্ট করেছিল। ওর স্টেটমেন্ট ভিত্তিতে আমরা যে সত্যি ঘটনা কী ছিল সেটা আমরা পেরেছি, সেই জন্য আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। আর আমাদের কালকে কোর্টে তোলা হবে আর ফার্দার ইনভেস্টিগেশন। সিসিটিভি ফুটেজ যেটা ভাইরাল হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দরজাটা খোলা ছিল, ক্যাজুয়ালি দুষ্কৃতী ঢুকলো, তারপরে টাকা ওটা পুরো প্ল্যান করে ঢাকার আগে উনি ঢোকার আগে ফোন করেছিল। ফোন করেই ওনাকে দিয়েছিল কি চলে আসুন। আপনারা নিজেই সিসিটিভি ফুটেজ অনেকটাই দেখেছে, মিডিয়াতেই চালিয়েছে।
ওর মধ্যে কোনো জোর জবরদস্তি নেই আর কোনো আগ্নেয়াস্ত্রই সিসিটিভি ফুটেজ में দেখা যাচ্ছে না। তো সেই প্রথম সিসিটিভি ফুটেজ দেখার পরে আমরা ছিল কি এটা মিথ্যে আছে, তো সেভাবে আমরা তদন্ত করে আমরা পুরোটাই পেয়ে গেছি, ওর মধ্যে ধরনের কোনো ঘটনা হয়নি আর আমরা দুজনকে অ্যারেস্ট করি।